নমস্কার, আজকে চলে আসলাম একটা লং ব্লগ ভিডিও নিয়ে। তো এখন কালকের জন্য মেরার ঘর তৈরি করা হচ্ছে। তো এখন আমি দেখাবো না, একটু পরে টুইস্ট দেখাবো আমি মেরার ঘরের। আর এটা আমার ভাই অর্পণ। আর এখানে ও কি সব যেন আবুল তাবুল বলছিল, আমি ওর ভয়েস কেটে দিয়েছি। আর এখন আমি তোমাদের দেখাবো না, তবে এই দেখো আমাদের মেরার ঘর। এখন বাজে সকাল 6:50 আর এখন কতটা ঠান্ডা পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, চারিদিক পুরো সাদা হয়ে আছে কুয়াশায়। এটা হচ্ছে 7:50-এর ক্লিপ। এটা হচ্ছে সকাল 7:30টার ক্লিপ। আর এইটা হচ্ছে সকাল 8:30টার ক্লিপ। এতক্ষণ ধরে আমরা মেরার ঘরে আগুনের তাপ নিচ্ছিলাম। আর তোমরা তো এখন দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে রঘুনাথ এসেছেন। নগর কীর্তন নিয়ে আমাদের গ্রামের অনেক মানুষই এসেছেন, তবে পরে আরও জমজমাট হয়ে উঠবে। আর এটা আমাদের বাড়ি। তো চলে আসলেন ওরা রঘুনাথকে নিয়ে আমাদের বাড়িতে। এখন আসনে রাখা হবে রঘুনাথকে। এই তো ছোট্ট রঘুনাথ আসনে বসে। ছোটরা তো পুরো ব্যাগ নিয়ে রেডি, যে কখন হরিণ লুট করবে আর ওরা ব্যাগে এগুলো ঢুকাবে। আমরাও ছোটবেলায় এরকম করতাম, বাট এখনও করি, তবে এই বছর করা হয়নি কারণ স্কুলে তারুণ্য মেলা চলছে, ওখানেও যেতে হবে। তবে আগামী বছর আমি আবার যাবো না। আর এইটা হচ্ছে আমাদের দোকান কুশিয়ারা পিঠা স্টল। এই দেখুন, এখন মাত্র শুরু হয়েছে, তো এখনো কেউ আসেনি। আর এই ব্লগটা কিন্তু 3-4 দিন ধরে আমি করেছি, মানে 3-4 দিনের ব্লগ আমি এখানে রেখেছি। আর এখন যে একটা ব্যক্তির ছবি দেখালাম লাল রাউন্ডের মধ্যে, ওইটা আমি এঁকেছি। আর এই যে একটা ছবি, এইটাও আমি এঁকেছি, মানে সূর্যমুখী ফুল আর স্বাধীনতার ফোঁটা ফুল, এই লেখাটা আমি লিখেছি। আর বড় একটা যে ফুল, ওইটা আমরা কয়েকজন মিলে একসাথে এঁকেছি।
এতক্ষণ ধরে আর এখনও ক্যামেরা বেশি নাড়াচাড়া করার কারণ হচ্ছে আর আমি আর আমার বন্ধুরা মিলে একসাথে যাচ্ছিলাম আর গল্প করছিলাম আর হাসছিলাম, তো হাসতে হাসতে তো ক্যামেরাও নড়ছে, তাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আগে রঘুনাথ নগর কীর্তনে বেরিয়েছিলেন, এখন বেরিয়েছেন রথে চড়ে, মানে রঘুনাথের কি আনন্দ। তো আপনারা এখন ভিডিওটি উপভোগ করুন আর আমাদের এই রঘুনাথের রথযাত্রাটি দেখুন। আর এখন আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য আমার ভাই অভিককে রথে চড়ানো হচ্ছে। তো অভিক নামার পরে উঠবে আমার বোন অর্চি। তো এখন আমার বোন অর্চি উঠছে, এই দেখুন অর্চি। তবে আমি ভুলে ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তাই আর দেখানো হয়নি। আর ইনি হচ্ছেন আমার ঠাকুর জেঠু। তো জেঠুর কুলে অর্চি ওঠার পরে অর্চি তো নেমে গেল, এখন আবার রথটি টানা শুরু হবে। এখন আমি যাব রথ টানতে, তাই কিছু সময় আমি ভিডিও অফ করেছিলাম। আর এই দেখুন আমার মায়ের কুলে অর্চি।
এখন এই জায়গায় রথকে আবার ঘোরানো হবে, মানে যেই পথে এসেছিল ওই পথে আবার যাবে। এখন আপনারা রথের মধ্যে রঘুনাথকে দেখুন, এই যে ছোট্ট রঘুনাথ, সাথে আমার রাজন দাদাকেও দেখা যাচ্ছে। गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, श्री बांके बिहारी नंदलाल। এখন রথ আরো অনেক দূরে যাবে, তাই আমি ওনাদের সাথে যাইনি। তো এখন চলে আসলাম, আমি যে আপনাদের বলেছিলাম আমাদের বিদ্যালয়ে তারুণ্য মেলা চলছে, সেই তারুণ্য মেলা। যদিও ভিডিওটি আমি করিনি, আমার এক বন্ধুকে দিয়ে আমি করিয়েছি। তো আপনারা এখন ভিডিওটি উপভোগ করুন। আর আমার দোকানে দেখবেন, আমার দোকানের নাম হচ্ছে কুশিয়ারা স্টল। আর এই যে সামনে আমার দোকান, আপনারা উপভোগ করুন। তারুণ্য মেলায় বিক্রির জন্য আমি কয়েকটা জিনিস তৈরি করেছিলাম। কয়েকটা বলতে, আগের একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, আর এই যে দুইটা ক্লের জিনিস দেখছো, এগুলো ছোট হলেও এগুলো বানাতে অনেক কষ্ট হয়েছে। তো আর হ্যাঁ, এগুলোর মধ্যে আমি কোনোটাই বিক্রি করিনি, কারণ আমাদের স্কুলে কিছু বিশেষ ব্যক্তির আসার কথা ছিল, যেমন ইউএনও স্যার, মানে বিশেষ কয়েকজন ব্যক্তি আসার কথা ছিল। আমি ভেবেছিলাম ওনাদের সামনে এগুলো প্রদর্শিত করব, কিন্তু ওনারা আসেননি, তাই আমি এগুলো বিক্রিও করিনি। এগুলো আমি এখন আমার ঘরেই সাজিয়ে রাখবো। তবে এইটা সূর্যমুখীর যে আমি বানিয়েছি, এইটা এখন দেখো, এখন আমার মায়ের কথা আমি এটাকে আরেকটু সাজিয়েছি। আর এই দেখো এটার আসল লুক। মা বলছিলেন আগে এইটার পাশ থেকে সাদা মাটা লাগছিল, তাই অন্য কোনো রঙিন কালার করতে, তাই আমি করলাম। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যাওয়ার আগে লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আর এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম।